তো আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, আপনি যে এই যে আমার যে ভাইরা যে এই যে মিডল ইস্ট থেকে বা বাংলাদেশ থেকে বলতেছে তারা কিভাবে আসবে কি আসবে, আমি ওটা নিয়ে ইনশাল্লাহ আমি যে দুইটা টপিকস নিয়ে বলছি, ভিজিট ভিসা আর স্টুডেন্ট ভিসা, ওটা নিয়ে ইনশাল্লাহ একটা বিস্তারিত আপনার সাথে ভিডিওটা শেয়ার করবো। তার আগে আমি যে আমার ভাইকে জিজ্ঞেস করবো যে আসলে ভাই উনি কিভাবে আসছে। আপনি আসছেন তো আজকে কতদিন হয়েছে ভাইয়া? আমি 2022-এর লাস্টে অর্থাৎ 23-এ শুরুতে আসছে আর কি। আচ্ছা, তো আপনি প্রথম থেকে প্রসেসিংটা একেবারে মানে ফ্রান্সে আসার পর্যন্ত আপনি প্রসেসিংটা একটু বলতেন যদি। তবে যারা বলে যে ইউরোপ যাব, তবে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনি ইউরোপে আসলে সর্বপ্রথম আপনার হতে হবে যে একটা উদ্দেশ্য, মনোবল, আমি যাব, এই কথাটা আপনার মনের মধ্যে গেঁথে ফেলতে হবে যে আমি ইউরোপ যাব। মানে আপনাকে ডিটারমেন্ট হইতে হবে যে ইনশাআল্লাহ আমি যেভাবে হোক যাব। তবে ভাই আমি একটা বলতেছি, আপনি জীবনে ঝুঁকি নিয়ে কিনে যাবেন না। আপনি যেটা সহজ উপায়ে মানে আপনার পরিবার আবার আত্মীয়স্বজন সবার কথা চিন্তা করে আপনারা লিগ্যাল ওয়েতে আসবেন। তো ভাই যেভাবে আসছে ফ্রান্সে, আমি ওটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আমার যে সাজেশনগুলো আমি ইনশাআল্লাহ ওটা নিয়ে আরেকটা ভিডিও করবো। ভাই বলেন আপনি কিভাবে আসছেন। প্রথম আপনার যখন মনোবল থাকবে যে আমি ইউরোপ যাব, তখন আপনার অনেকগুলো ওয়ে খুলে যায়। হ্যাঁ, কিভাবে যেতে হবে, অনেকের সাথে পরিচয় হয়ে অনেকগুলো ওয়ে খুলে যায়। তো সেরূপ আমার একটা ইচ্ছে ছিল যে আমি ইউরোপ যাব। ইউরোপের আসার আগে আমি তখন প্রায় অনেকটা সময় আমি মালয়েশিয়া কাটিয়েছি। তখন মালয়েশিয়া যখন আমি জব করতাম, তখন ওই মালয়েশিয়া জব করার সুবাদে আমার মনে ইচ্ছা রাখছে যে আমি একদিন ইউরোপের মাটিতে যাব। সেই সুবাদে আমি তখন অনেক চিন্তা পরিকল্পনা করে তখন আমি বাংলাদেশে আসি। আমার পাসপোর্টে একটা বাংলাদেশের যে আমি মালয়েশিয়া গেছিলাম, মালয়েশিয়ার ভিসা ছিল। ভিসা থাকার সুবাদে আমি আবার ওই পাসপোর্টের মধ্যে ইন্ডিয়ান ভিসা লাগাই। ওখানে আমি প্রায় দীর্ঘ 6 মাস ছিলাম ইন্ডিয়াতে। আমার এখানে মালয়েশিয়ার বিষয় ছিল, ইন্ডিয়ার বিষয় ছিল। 6 মাস থাকার পরে আমি ওখান থেকে ইন্ডিয়ার থেকে প্রসেসিং করে সার্বিয়ার আমি ভিজিট ভিসা নিয়ে নিই। আল্লাহর হুকুমে আমি সার্বিয়ার ভিজিট ভিসা পেয়ে যাই। তো সেই সুবাদে আমি সার্বিয়া ভিজিট ভিসা আসার পরে, সার্বিয়া হচ্ছে যে আনচেঞ্জিং একটা দেশ, তবে সার্বিয়ার আশেপাশের দেশগুলা ওখান থেকে আপনার ইউরোপে আসার অনেকটা সহজ হয়ে যায়। তখন আমি সার্বিয়া আসার পরে বাই রোডে বিভিন্ন ওয়েতে বসনিয়া হয়ে ক্রোয়েশিয়া হয়ে আমি ফ্রান্সে প্রবেশ করি। আচ্ছা, আপনার তাহলে মোট এভারেজে আপনার কতদিন সময় লাগছে টোটাল? আমি বাংলাদেশটা হিসাব করলে হবে না, তবে মালয়েশিয়া থেকে বাংলাদেশ আসছি, অর্থাৎ ইন্ডিয়া থেকে ফ্রান্স আসা পর্যন্ত আমার ম্যাক্সিমাম 5 মাসের মধ্যে হয়ে গেছে। আচ্ছা, 5 মাস। আচ্ছা, 5 মাস কিন্তু আসলে কিন্তু অনেক কমই। অনেকে কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর লেগে যায়। এটা লাখের উপরে, লাখের উপরে ডিপেন্ড করে। আর আপনার প্রসেসিংটা আপনি কিভাবে করতেছেন? আমি সেটা বলতেছি না, প্রসেসিংটা আসলে কিন্তু আপনাদের মানে ভালো হইতে হবে। আর আপনাদের যেটা বলতেছি, ভাইয়া বলতেছে ডিটারমিন থাকতে হবে। তবে রিস্ক নেবেন না, আপনারা জীবনে ঝুঁকি নেবেন না। আপনারা যে এই যে ভাই যেটা বলতেছে, আসলে কিন্তু ইন্ডিয়া থেকে উনি, আমি একটা মানে কনক্লুশন করতেছি, সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে উনি ট্যুরিস্ট বিষয়ে সার্বিয়া যান নাকি? সার্বিয়া থেকে আপনার ওখানে বিভিন্ন বাই রোডে, মানে ইউরোপের পাশে এই কান্ট্রিটা, তো ওখান থেকে উনি বিভিন্ন কান্ট্রিতে ঘুরে তারপরে ইতালিতে আসে, ইতালি থেকে তারপর এখানে ফ্রান্সে চলে আসে। তো এই ফ্রান্সে আসার ব্যাপারে আসলে আমাদের বাংলাদেশের বা মিডল ইস্টের অনেক ভাইরা কিন্তু আসলে বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আসলে এটা আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আরেকটা কথা আপনারা সবসময় আপনার মনে রাখবেন, ইনশাল্লাহ আপনার রিজিক ভাই আপনার যেখানে থাকবে, আপনার যদি চাঁদের দেশে থাকে আপনার চাঁদের দেশে যাবেন ইনশাল্লাহ। তারপর রিজিকের উপরে আপনি বিশ্বাস রাখতে হবে, আর জীবনে ঝুঁকি নেবেন না। আর এই যে ভাই যে কথাগুলো বলতেছে, এটা আসলে আমি আপনাদেরকে ভাইকে আবার ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আমি কথাগুলো ক্লারিফাই হচ্ছে যে আসলে কথাগুলো কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। তো বাস্তব আমি যে ভাই ইউরোপে ফ্রান্সের মতো দেশে এটা অসম্ভব কিছু না। অনেকের হয়তো অ্যামাউন্ট অনেক বড়, কিন্তু এখানে আমাদের জন্য লিভিং ভাই 101 টাকা 130 টাকা প্রায় এখন। তো 1 লাখ টাকা আমার মনে হয় 600 থেকে 700 টাকা ইউরো হয়ে 700 ইউরো হলে 1 লাখ টাকা হয়ে যায়। আচ্ছা, না আবার একটা জিনিস হিসাব রাখতে হবে, সেটা হচ্ছে এখানকার হিসাব কিন্তু আপনার বাংলাদেশে করলে হবে না। আসলে হচ্ছে বাংলাদেশে কিন্তু সবকিছু এখন দ্রব্যমূল্য কিন্তু অনেক বাড়া গেছে। আপনার ফ্রান্স বলেন আর আপনার বলে বাংলাদেশ বলেন, যে কোনো দেশে বলেন। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেতেছে, তারপরও আপনাদের উদ্দেশ্যে আমি করতেছি। আর ব্যাপার হচ্ছে মানে সব দেশে কস্ট কিন্তু বাড়া যেতেছে। আপনার ইনকাম 1 লাখ টাকা আসলে কিন্তু একেবারে কমই মিনিমাম। তবে আলহামদুলিল্লাহ আমার স্যালারিটা আমি ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিওতে আমি করবো। আর আমি যে পজিশনে আসছি, আমি একটা শেফের হিসেবে আছি একটা রেস্টুরেন্টে, আমি কত ইনকাম করি বা এখানকার স্যালারি কত, আমি সব কিছু আপনাদের ডিটেলসে ইনশাল্লাহ বলে দেবো। আর 1 লাখ টাকা আপনি উনার তো এখনো তো পেপার হয় নাই। আর যারা পেপার হয়েছে ইনশাল্লাহ অনেকে কিন্তু ভালো আছে। আবার 2 লাখ টাকা আসলে কোনো ব্যাপার না, আসলে ইনকাম করা যায়। আবার অনেকে বলতেছে ভাই আমরা 15-20 লাখ টাকা 30 লাখ খরচ করে আমি
ইউরোপে আসবো, ফ্রান্সে আসবো, আমাদের বেতন যদি 1 লাখ টাকা হয়, আপনার ধৈর্য ধরতে হবে। আপনার ধরে সব কিছু আপনি ইউরোপে আসবেন, আইসা আপনি 2-3 লাখ টাকা 5 লাখ টাকা ইনকাম করবেন, হবে না ভাই। আমি 2013 সালে আসছি, আমি একটা রেস্টুরেন্টে শেফ হিসেবে আছি আজকে 5 বছর। তো আমি মনে করেন যে 13 আজকে 11 বছর, আপনার 5 বছর তার এর আগে কিন্তু আমার অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। আমি 360 ইউরো বেতনে চাকরি করছি আমি বাংলাদেশে। তখন ইউরোর রেট ছিল আপনার 80 টাকা। তো এবার বুঝেন আমার প্রায় 35,000 টাকার মতো আমার ইনকাম হয় না এখন। আলহামদুলিল্লাহ আপনার তোমার ভালো আছে। তবে আসলে যারা সিঙ্গেল আছেন তাদের ব্যাপার আলাদা, যারা ফ্যামিলি নিয়ে আছেন তাদের কিন্তু কষ্ট একটু বেশি, এটা স্বাভাবিক। তারা ফ্যামিলি নিয়ে থাকে বা একটা বাসা ভাড়া নিয়ে থাকে। প্যারিসে কিন্তু বাসা ভাড়া কিন্তু অনেক বেশি, আর লাওসালে কিন্তু ওই তুলনায় একটু কম। তারপরও মনে করেন সবাই আমাদের যারা ইউরোপে আছে, ফ্রান্স বলেন, ইতালি বলেন, পর্তুগাল বলেন, কোনো না কোনোভাবেই তারা আলহামদুলিল্লাহ ভালো আছে। ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করিয়ে দেবে। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। আর ওই যে বিস্তারিত আমি যে ভিডিওটা করলাম, যে আপনারা হয়তো দেখছেন যে এই যে আপনার লিগেল ওয়েতে আপনার ট্যুরিস্ট ভিসা এবং স্টোন ভিসা, এই প্রক্রিয়াতে কীভাবে ইউরোপেতে আসা যায়, আর তখন আমি আসলে এখানকার কাজের সিচুয়েশনগুলা বা আমার স্যালারি কত, বা এই পজিশনে আসতে আমার কি করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে, কত স্যাক্রিফাইস করতে হয়েছে, সব কিছু ইনশাল্লাহ আমি আপনার সাথে শেয়ার করবো। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।